বাজাজ ডিসকভার DTSi 5 গিয়ারের। তো আমরা ফুল ইঞ্জিনের ভিডিও দেখাবো। তো পূর্বে আমরা দেখিয়েছি প্রথম অংশ। এরপর আমরা গিয়ার টপারটিকে লাগাবো। গিয়ার টপারের নিচে বুশ ওয়াশার থাকবে, তার উপরে ওয়াশার এবং নাট দিয়ে লাগাতে হয়। এবার আমরা ক্যানশেফটের চাবি লাগিয়ে ক্যানশেফটের পিনিয়াম লাগাবো। ক্র্যানশেফটের পিনিয়ামের উপরে বি লেখা একটা চিহ্ন থাকে, সেটা দেখে লাগাবো আমরা। বি লেখার চিহ্নটা উপর পাশে থাকবে। তো ক্যানশেফটের উপরে দুটো ওয়াশার দিয়ে নাট লাগাতে হয়, দুটো ওয়াশারই কিন্তু থাকে এখানে। এবারে আমরা ক্যানশেফটের নাটটিকে টাইট দিয়ে নেব। এরপরে আমরা ক্লাস শ্যাফটের ওয়াশারটি দিয়ে নেব, মোটা ওয়াশারটি নিচে দিয়ে দেব। এবার আমরা ইঞ্জিন অয়েল পাম্প সেট করব। তো মোবিল পাম্প লাগাতে এরকম খাতার কাগজ আমরা নেব, পাতলা যে কাগজটা একদম পাতলা, সেই কাগজ দিয়ে আমরা কিন্তু মোবিল পাম্পের গ্যাসকেট বানিয়ে দেই। তো আমরা গ্যাসকেট বানিয়ে দিয়েছি, এখন আমরা মোবিল পাম্প লাগাবো। তো মোবিল পাম্প প্রিমিয়াম লাগাতে এরকম দেখে নিতে হবে, দুটো টি দেওয়া আছে, অর্থাৎ টপ ঠিক এরকম উপরের দিকে থাকবে, এরকম উপরের দিকে থাকবে। আর নাটবোল্ট লাগিয়ে দিয়ে প্রিমিয়ামটা লাগাবো। পিস্টন রিং লাগানোর সময় আমরা রিংগুলো মিল করে লাগাবো। কাজের সময় আমরা মনোযোগ দিয়ে কাজ করব, যাতে কোনো কিছু ভুল না হয়। হেড সেটিং এর পূর্বে আমরা সেন্টার পিনগুলো যেন ঠিক মতো দিয়ে নেই এবং গ্যাসকেটে সিলিকন আঠা দিয়ে লাগাই। টপ এটা এই দাগের সাথে টপ নাটটা ওয়াশার দেওয়া যাবে। ফুল টাইট লাগে।
শক্ত করে ধরে, শক্ত করে। নতুন বিয়ারিং, একবার জাপান। তো আমরা ক্লাস সাইডের সমস্ত পার্টস লাগিয়ে দিয়ে হেড কভার লাগিয়ে দিয়ে এবার আমরা ম্যাগনেটের কাজ করব, ম্যাগনেট সার্কিট এবং সেলফের রুটার লাগাবো এখানে। তো প্রিমিয়ামের নিচে উপরে ওয়াশার লক্ষ্য করে লাগাতে হবে, দুপাশে 2 ওয়াশার। তো আমরা ইঞ্জিন চ্যাসিসের সঙ্গে সেটিং করেছি, এখন আমরা ক্লাস কেবলটা নতুন লাগিয়ে দেব। তো আমরা আগে ইঞ্জিনটা স্টার্ট দেব। এবার আমরা বাকি যে জিনিসগুলো আছে, চেন কভার এবং সাইড কভার, আমরা মিটার কেবল লাগাবো, লাগিয়ে আমরা সম্পূর্ণ করার পরে দেখাবো। এই ছিল ডিসকভার 100-এর ফুল ইঞ্জিনের ভিডিও, বাকি অংশ তো দ্বিতীয় পর্ব দেখানো হলো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।